স্যার আপনার অর্ডারটা। রাহুল? কে এসছে? রাহুল? ও, অর্ডারটা চলে এসছে, দাও পার্সেলটা দাও। এই নাও। পেমেন্ট কি হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, পেমেন্ট হয়ে গেছে, আমি আসছি। শুনুন, বলছি যে এই এত গরমে এই ছোট বাচ্চাটাকে নিয়ে তুমি ডেলিভারি করছো, বাচ্চাটার তো কষ্ট হচ্ছে। ম্যাম, এটা আমি বাধ্য হয়ে করছি, বাড়িতে ওর খেয়াল রাখার মতো আর কেউ নেই। কিন্তু কেন? তোমার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড নেই। ও সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে বাইরে এত গরম পড়েছে, তুমি একটু ভেতরে এসে বসো না, একটু না হয় জল টল খেয়ে নেবে, তারপর একটু আরাম করে তুমি চলে যাবে। কিন্তু ম্যাডাম, তোমাকে এত কিছু ভাবতে হবে না, আসো ভেতরে এসো। রোদে বাচ্চাটা একদম ঘেমে যাচ্ছে। তোমার বাচ্চাটা কিন্তু খুব শান্ত। আচ্ছা, তোমাকে কি একটা প্রশ্ন করতে পারি? না মানে, জানি প্রশ্নটা করা ঠিক হবে না, কিন্তু যদি তুমি কিছু মনে না করো তাহলে একটু জিজ্ঞেস করতাম যে তোমার সাথে তোমার হাজবেন্ডের কি হয়েছে। মানে আমি বলতে চাইছি যে উনি কি তোমাকে ছেড়ে চলে গেছেন, নাকি এই পৃথিবীতে নেই? ও বেঁচে আছে, কিন্তু আমার সাথে থাকে না। সবার ভাগ্যটা তো আর আপনার মতো নয়। আমি যে মানুষটাকে এত ভালোবেসেছিলাম, এত সাপোর্ট করেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গেছে। সে আমাকে ছেড়ে না, তার অফিসের বসের সাথে পালিয়ে গেছে। কি? আমি ঠিক বুঝতে পারলাম না, মানে এক্স্যাক্টলি তোমার সাথে কি হয়েছে? প্রথম প্রথম আমিও কিছু বুঝতে পারিনি। মানে? আসলে আমি আর আমার হাজবেন্ড একই অফিসে জব করতাম, আর এই জবের সূত্রেই না ওর সাথে আমার পরিচয় হয়েছিল। আর ওর সাথে পরিচয় হওয়ার পর কথা বলতে বলতে কখন যে আমি ওর মায়ের পড়ে গেছিলাম, আমি বুঝতেই পারিনি কিছু। বাড়িতে জানালাম, বাবা মা রাজি হলো, আর তারপর ধুমধাম করে আমাদের বিয়েও হলো। খুব সুখেই কাটছিল আমাদের ছোট্ট সংসারটা। জানেন ম্যাডাম, আমার হাজবেন্ডের ছোটবেলা থেকে নাকি স্বপ্ন ছিল যে সে অনেক বড় একটা কোম্পানিতে কাজ করবে, অনেক নাম করবে। ওর সেই স্বপ্নটা পূরণ করার জন্য না আমি ওকে যত সম্ভব সাপোর্ট করেছিলাম, এমনকি নিজের ক্যারিয়ারের দিকেও তাকাইনি। আমি শুধু এটাই চেয়েছিলাম, ও যেন ওর লক্ষ্যে পৌঁছাতে পারে, ও যেন ওর স্বপ্ন পূরণ করতে পারে। তারপর কয়েক বছর পর আমাদের জীবনে এই ছোট্ট সোনাটা আসে, আর সবকিছু না রূপ কথার মতো কাটছিল। হঠাৎ একদিন ওর স্বপ্ন পূরণ হলো, ও একটা অনেক বড় কোম্পানিতে জব পেল, আর সাথে সাথে মানুষটাও পাল্টে গেল। ওই বড় কোম্পানিতে জব পাওয়ার পর পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।